নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের বানাবো সয়াবিনের ঝোল। এই নিরামিষ সয়াবিনের ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি সয়াবিনটা কেমন করে রান্না করি আপনাদেরকে দেখাই। নিরামিষ সয়াবিন বানানোর জন্য এখানে আমি দুটো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি করে। এখানে আমি আদা, জিরে আর ধনিয়া একসাথে বেটে নিয়ে এসেছি। এই যে জল গরম করে সয়াবিনগুলো আমি জল গরমে দিয়ে দিয়েছি, ভালো মতন ফুসকে গেছে। আমি এই সয়াবিনগুলো ভালো করে চিপে তুলে নেব। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দেব, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এই দেখুন আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সব আমি তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। এই তেলের মধ্যে সয়াবিনগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এটা 2 থেকে আড়াই মিনিট মতন একটু ভেজে নেব। 2 থেকে আড়াই মিনিট মতন সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই দেখুন ভাজাটাও কত সুন্দর হয়েছে। আর সয়াবিনটা ভেজে রান্না করলে কী হয় বন্ধুরা, সয়াবিনের কাঁচা গন্ধটা থাকে না। সয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো আমি সব তুলে নেব। সয়াবিনগুলো তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে সর্ষে তেল দিয়েছি। এবারে দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সাদা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায়। আমি 1-1.5 মিনিট এরকম একটু নাড়াচাড়া করে নিই। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ফোড়নটা সুন্দরভাবে একটা কালার এসে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যেই দিয়ে দেবো জিরে আদা বাটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার এই জিরে আর আদাটা দিলাম, আর এই টমেটো একসাথে ভালো করে আমি 2 থেকে আড়াই মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আর এই দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে বন্ধুরা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিলাম 4 চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিন আর আলুগুলো একসাথেই দিয়ে দেব। দেখে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি 2 থেকে আড়াই মিনিট মতো। আর কষানোটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিলাম না, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আমি অল্প পরিমাণে জল দিয়েছি, না বেশি ঝোল হবে আর না বেশি মাখা মাখা হবে, মিডিয়াম থাকবে। তাই আমি এরকম পরিমাণে জল দিলাম। আর আপনারা যদি একটু ঝোল বাড়িয়ে খেতে চান তাহলে একটু বেশি করে জল দেবেন। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দেবো অল্প পরিমাণে চিনি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা এই সয়াবিনের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে বন্ধুরা নিরামিষ সয়াবিন। আর বন্ধুরা বাড়িতে একদিন হলেও আমি যেরকম প্রসেসে সয়াবিন নিরামিষটা রান্না করলাম, আপনারা বাড়িতে একদিন এরকম বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই সয়াবিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
দেখুন সয়াবিনটা আমি রান্না করেছি, না বেশি ঘন আর না বেশি ঝোল, একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা স্বাদের রেসিপি, নিরামিষ সয়াবিনের ঝোল। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।